কষ্ট করে এই সামান্য দান গ্রহণ করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আসলে ক্ষুধার্ত রয়েছেন ওনারা, এখানে অনেকে অসুস্থ রয়েছেন। ক্ষুধার্ত এবং অসুস্থ মানুষকে বসিয়ে রেখে জোর করে বক্তব্য শোনানো এটা একটা অমানবিক কাজ। আমাদের এই সহযোগিতা যাতে একদিনের জন্য না হয়, শুধু প্রচারের জন্য, প্রচার সর্বস্ব কোনো দান কিংবা সাদাকা যাতে না হয়। আমরা ভবিষ্যতে কি করে স্থায়ীভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের সব সময়ের জন্য অন্ততপক্ষে জীবনযাপনের জন্য যতটুকু খাবার প্রয়োজন, জীবন ধারণের জন্য, কিংবা যতটুকু আর্থিক সংগতি প্রয়োজন, এটা কিভাবে আমরা স্থায়ীভাবে ব্যবস্থা করতে পারি, এর জন্য আমরা চেষ্টা করা উচিত আমাদের। আমরা যাতে ভবিষ্যতে এই চেষ্টাটুকু করতে পারি এবং এখানে অসুস্থ মানুষ যারা রয়েছেন তাদের জন্য আমরা কিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারি এই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে সবসময় থাকতে পারি, মাঝে মধ্যে তা না। কারণ প্রতিদিনই খেতে হয়, প্রতিদিনই কাপড় পরতে হয়, প্রতিদিনই অসুস্থ মানুষের ওষুধ খেতে হয়। এগুলো যাতে আমরা নিয়মিত করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি নাগরিকের কাছে কিভাবে রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করছেন। আপনারা দোয়া করবেন যাতে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারে এবং এই রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সহযোগিতা করতে পারে। এর জন্য যাতে আল্লাহ আমাদের তৌফিক দান করেন, এর জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ।